জয় নিতাই, রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজ শ্রীমদ্ ভগবদ্ গীতার দশম অধ্যায় বিভূতি যোগ শুরু করছি। শ্লোক নম্বর 1। ভুয়ো এব মহাবাহ শোনু মে পরমং বচং যত্তে অহং প্রিয় মানায় বক্ষমি হিত কাময়া। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহ, পুনরায় শ্রবণ করো। যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিত কামনায় আমি পূর্বে যা বলেছি তার থেকে উৎকৃষ্ট তত্ত্ব বলছি। ভগবান শব্দটির ব্যাখ্যা করে পরাশর মুনি বলছেন, যিনি সর্বত্রভাবে সরৈশ্বর্যপূর্ণ, যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য পূর্ণরূপে বিদ্যমান, তিনিই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন, তিনি তার সরৈশ্বর্য পূর্ণরূপে প্রকাশ করেছিলেন। তাই পরাশর মুনির মতো মহর্ষিরা সকলেই তাকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করেছেন। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিভূতি ও কার্যকলাপ সম্বন্ধে আরও গভীরতম জ্ঞান প্রদান করেছেন। পূর্বে সপ্তম অধ্যায় থেকে শুরু করে ভগবান তার বিভিন্ন শক্তি এবং তারা কিভাবে ক্রিয়া করে সে কথা বিশদভাবে বর্ণনা করেছেন। এখন এই অধ্যায়ে তিনি তার বিশেষ বিভূতির কথা অর্জুনকে শোনাচ্ছেন। পূর্ববর্তী অধ্যায়ে তিনি তার বিভিন্ন শক্তির কথা বিশ্লেষণ করে শুনিয়েছেন, যাতে অর্জুনের হৃদয়ে দৃঢ় ভক্তির উদয় হয়। এই অধ্যায়ে তিনি আবার অর্জুনকে তার বিবিধ প্রকাশ ও বিভূতির কথা শোনাচ্ছেন। পরমেশ্বর ভগবানের কথা যতই শ্রবণ করা যায়, ভগবানের প্রতি ভক্তি ততই দৃঢ় হয়। ভক্ত সঙ্গে ভগবানের কথা সর্বদাই শ্রবণ করা উচিত। তার ফলে ভক্তি বৃদ্ধি হয়। যারা যথার্থভাবে কৃষ্ণ ভাবামৃত লাভের প্রয়াসী, তারাই কেবল ভক্ত সঙ্গে ভগবানের কথা আলোচনা করতে সক্ষম। অন্যেরা এই ধরনের আলোচনা অংশগ্রহণ করতে পারে না। ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলছেন যে, যেহেতু অর্জুন তার অতি প্রিয়, তাই তার মঙ্গলের জন্য এই সমস্ত কথা আলোচনা হচ্ছে। জয় নিতাই, রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।